নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি নয়াবাদে একটা সুন্দর সোসাইটিতে। আর এই যে সোসাইটিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সোসাইটিটি 6খানা বিল্ডিং, অ্যাপ্রক্স 50খানা ফ্ল্যাট নিয়ে তৈরি করা হয়েছে। আর এই বিল্ডিংয়ের সামনে আপনারা 30 ফুটের চওড়া রাস্তার অপশান পেয়ে যাচ্ছেন। আর এই সোসাইটির মধ্যে আপনারা চাইলে বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড, বড়দের জন্য টেনিস কোর্ট এবং ভেতরে একটা শিব মন্দিরের অপশান আপনারা পেয়ে যাবেন। এখন বাজে বিকাল 5টা। আমি আপনাদেরকে এই বৃষ্টি ভেজা সন্ধ্যাতে আপনাদেরকে এই সোসাইটির মধ্যে নিয়ে চলে এলাম। শহরের ব্যস্ত কোলাহল ছেড়ে এসো শান্তির এক ঠিকানায়, সবুজে মোড়া সুন্দর সোসাইটি, সুখের আলো ছড়ায় প্রতিটি প্রহরায়। প্রশস্ত 3টি শয়নকক্ষ, আলো বাতাসে ভরা প্রতিটি ঘর, পরিবারের হাসি ভালোবাসার ছোঁয়া গড়ে তোলে সুখের নতুন ভোর। শিশুদের খেলার মাঠে হাসির ঢেউ ওঠে সারাক্ষণ, দোলনা, স্লাইড আর ছোট্ট পায়ের ছুটে চলা আনন্দে ভরে ওঠে প্রতিটি ক্ষণ। সোসাইটির শিব মন্দিরে ভোরের ঘণ্টা ধ্বনি বাজে, মহাদেবের আশীর্বাদে শান্তি নেমে আসে প্রতিটি কাজে। টেনিস কোর্টের প্রাণের উচ্ছ্বাস, খেলায় জাগে নতুন স্বপ্ন, সুস্থ জীবন, সুন্দর পরিবেশ প্রতিটি দিন হয়ে ওঠে অপূর্ব। সবুজ পথ, নিরাপদ পরিবেশ, আপন মানুষ, আপন ঠিকানা। এ শুধু এক ফ্ল্যাট নয়, এ এক ভালোবাসায় গড়া স্বপ্নের ঠিকানা। আজই এসে দেখুন, অনুভব করুন, হয়তো এটাই আপনার নতুন ঘর। একটি 3 BHK, একটি সুন্দর জীবন, একটি নতুন সূর্যোদয়ের পর। এসে দেখুন, অনুভব করুন স্বপ্নের এই নতুন দিশা। এই 3 BHK ফ্ল্যাটই হয়তো অপেক্ষায় আপনার সুখের ছোট্ট এই বাসা। আপনারা যারা সোসাইটির মধ্যে স্পেশিয়াস 3 BHK ফ্ল্যাট খুঁজছেন, আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের জন্য একদম পারফেক্ট হতে চলেছে। আর আজকের যে 3 BHK ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো, এই 3 BHK ফ্ল্যাটটি 1345 স্কোয়ার ফিটের। এই 3 BHK ফ্ল্যাটটি বিল্ডিংয়ের 4th ফ্লোরে এই সোসাইটির মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর আজকের এই সোসাইটির মধ্যে 3 BHK ফ্ল্যাটটি আপনারা সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট ফেসিং পেয়ে যাবেন। খুব খোলামেলা পরিবেশে এই 3 BHK ফ্ল্যাটটি অবস্থিত। আপনারা যারা অনেক দিন ধরে সোসাইটির মধ্যে 3 BHK ফ্ল্যাট খুঁজছেন, আজকে আপনারা এই ফ্ল্যাটের ভিডিওটি একবার দেখুন। আর ফ্ল্যাটটি দেখেই আমার মনে হয় আপনাদের খুব শীঘ্রই পছন্দ হয়ে যাবে। আর এই বিল্ডিংয়ের চারিদিকে হাঁটা চলার জন্য যথেষ্ট পরিমাণ স্পেস দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা রেস্টের জন্য বিল্ডিংয়ের চারিদিকে এরকম বসার জায়গাও পেয়ে যাবেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়া নিয়ে চলে এলাম। এখানে প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। আর যেহেতু এই বিল্ডিংয়ের চারিদিকে প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে, আপনারা এখানে খোলা মনে হাঁটাচলা অবশ্যই করতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করেই এই বাম দিকে এই জায়গাতে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, লিফটের এরিয়ায় আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। লিফটটি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এই লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটি ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়ার জন্য লিফটের চারিদিকটি দেখতে অপূর্ব লাগছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের 4th ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ে যে সিঁড়িগুলি আপনারা দেখছেন যথেষ্ট পরিমাণ স্পেশিয়াস। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির ডান দিকে সেফটির জন্য লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি গ্রানাইট মার্বেলের স্ল্যাব দিয়ে তৈরি করা হয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 4th ফ্লোরে নিয়ে চলে এলাম। লিফটের এরিয়াটি আরও একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লিফটটি ওয়ার্কিং কন্ডিশনেও রয়েছে। এই যে লিফটের এরিয়াটি আপনারা দেখছেন, এই লিফটের এরিয়ার সামনের দিকে প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। এই ডান দিকে চাইলে আপনারা সুর ক্যাবিনেটটি আরাম করে রাখতে পারবেন। এখন আমি আরও একবার আপনাদেরকে এই সিঁড়িগুলি দেখাচ্ছি। দেখুন, যথেষ্ট পরিমাণ স্পেশিয়াস এই সিঁড়িগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এদিকে নর্থের দিকে একটি ফ্ল্যাটের অপশন পাচ্ছেন। আর আজকে যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো, এটি আমি সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। এখন আমি নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে আপনারা 22 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে এই জায়গাতে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান, তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন।
এখন আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার নর্থের দিকে আপনারা যদি টিভিটি ইনস্টল করতে চান তার জন্য দুটো প্লাগ পয়েন্ট এবং কেবল টিভির এন্ট্রি পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া এই দিকে আপনারা চাইলে এল শেপের বিগ সাইজে একটা সোফা রাখতেই পারবেন। আর এই ডান দিকের এই যে ওপেন পেজটি আমি দেখাচ্ছি এখানে আপনারা চাইলে 6 সিটারের একটা ডাইনিং টেবিল আরাম করে রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে এখানে কমন টয়লেটটি আছে দেখাচ্ছি। এই যে কমন টয়লেটে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করে এই হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের অপশান পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরে স্নানের জন্য একটা শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। উপরে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান বা অ্যাডজাস্ট ফ্যানটি লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে একটা ছোট্ট জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার আর একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে আপনারা 7 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে সাউথ ফেসিং মুভ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। কভার কিচেন রুমে প্রবেশ করেই এখানে যদি আপনারা ফ্রিজটি রাখতে চান তার জন্য এখানে প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে কভার রুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমে এখানে হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্টের বাম দিকে এখানে চাইলে আপনারা অ্যাকোয়াগার্ডটি লাগাতে পারবেন, তার জন্য প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। আপনারা ইস্ট ফেসিং একটা জানলার অপশান পেয়ে যাচ্ছেন। অ্যাডজাস্ট ফ্যানটি অলরেডি লাগিয়ে দেওয়া রয়েছে। চাইলে এখানে আপনারা কিচেন চিমনি লাগিয়ে নিতে পারেন। সঙ্গে এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি পেয়ে যাচ্ছেন। আর এই যে কভার কিচেন রুমটি আমি আপনাদেরকে দেখালাম, এটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 6.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে নর্থ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আরও একবার আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই 10 ফুট বাই 10 ফুটের এই ফার্স্ট বেডরুমটি ভালো করে দেখালাম। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম। এখন আমি এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে নিয়ে যাচ্ছি। এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে ইস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে নিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সাউথ ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি ভালো করে দেখাচ্ছি। আর এই যে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি লম্বাতে 13 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা সাউথ এবং ইস্ট দুদিকে ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। ইস্টের দিকে একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা এই সেকেন্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে আরও একবার সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে ভালো করে দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির এই সেকেন্ড বেডরুমটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর সঙ্গে এই সেকেন্ড বেডরুমে যদি আপনারা টিভি ইনস্টল করতে চান তার জন্য প্লাগ পয়েন্ট এবং কেবল এন্ট্রি পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বক্স ব্যালকনিতে আপনারা যদি ফুলের টব লাগাতে চান তার জন্য ফ্লাওয়ার বেডের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিটি যেহেতু সাউথের দিকে অবস্থিত তাই প্রচুর পরিমাণ হাওয়া বাতাস আপনারা অনুভব করতে পারবেন। এখন আমি আপনাদেরকে আরও একবার ভালো করে এই ব্যালকনিটি দেখাচ্ছি। এখানে সকাল সন্ধ্যায় বসে চায়ের আড্ডাও দিতে পারবেন। এখন আমি আরও একবার এই সেকেন্ড বেডরুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে ভালো করে আরও একবার দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই সেকেন্ড বেডরুমটি এই 3 BHK ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে করে এই সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে সাউথ ফেসিং মুভ করে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। এই মাস্টার বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই যে মাস্টার বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই মাস্টার বেডরুমটি লম্বাতে 13 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে ক্রস ভেন্টিলেশনের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে এখানে বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখালাম।
সঙ্গে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটিও এই থার্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন তার ঠিক ডান পাশেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আরও একবার আমি আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই যে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা লফটের অপশানও পেয়ে যাচ্ছেন। দেখুন লফটটি আমি আপনাদেরকে দেখালাম। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে অ্যাটাচ টয়লেটে নিয়ে চলে এলাম। ঢুকেই এখানে হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং জলের কলের অপশান পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই এখানে স্নানের জন্য একটা শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক বাম দিকেই এখানে অ্যাডজাস্ট ফ্যানটি লাগিয়ে দেওয়া রয়েছে। তার ঠিক তলায় একটা ছোট্ট জানলার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। জানলার ঠিক নিচেই একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার, একটা জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটটি লম্বাতে 6.5 ফুট, চওড়াতে 4.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি এই পেসিয়াস 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি 1345 স্কোয়ার ফিটের। আজকের এই 1345 স্কোয়ার ফিটের পেসিয়াস 3 BHK ফ্ল্যাট সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম রাখা আছে মাত্র 67 লাখ টাকা। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাইটলি ডিসকাউন্ট হয়ে যাবে। আজকের এই কমপ্লেক্সে 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখে যদি আপনাদের পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, ডিসপ্লেতে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।